আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর 102 পাতা থেকে অঙ্কগুলি দেখাবো। দেখো, এই অঙ্কগুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে দেখো 2-এর দাগের প্রশ্নটা কি বলছে। দেখো, এর আগে যে 101 পাতায় অঙ্কটি দেওয়া আছে এবং তার দেখো সমাধান করে দেওয়া আছে। ওকে, তো অবশ্যই অঙ্কটা পড়ে নেবে এবং কিভাবে অঙ্কটা করা আছে দেখে নাও, বুঝে নিতে পারবে। এবং এই অঙ্কগুলো দেখো, তাহলেও এই অঙ্কটা বুঝে যাবে। তো দেখো 2 নম্বরটা কী বলছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1-এর 4 অংশ, দ্বিতীয় দিনে 1-এর 12 অংশ ও তৃতীয় দিনে 4-এর 7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে? দেখো, প্রথম দিনে এত, দ্বিতীয় দিনে এত, তৃতীয় দিনে এত, অর্থাৎ 3 দিনের কাজটা যদি আমি যোগ করে দিই তাহলে 3 দিনে কত কাজ হয়েছে পেয়ে যাব, অর্থাৎ এটা ভগ্নাংশের যোগ। তারপরে আবার কি বলছে, দেখো কত অংশ কাজ বাকি আছে। মোট রাস্তাটা বা কাজটা কত আমাকে সেটা বলেনি, সেটাকে ধরে নিতে হবে 1 অংশ। ওকে, অর্থাৎ মোট রাস্তা 1 অংশ সেটা ধরে নিতে হবে, যেহেতু দ্বিতীয়র উত্তরটা বার করতে হলে। প্রথমে যে উত্তরটা জানতে চাইছে যে 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, অর্থাৎ 3 দিনের কাজটা যোগ করে দাও। দেখো, এখানে তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছে 3 দিনে মোট কাজ হয়েছে। দেখো, প্রথমে হচ্ছে 1-এর 4 অংশ, এখানে লিখে দাও 1-এর 4। ওকে, তারপরে দ্বিতীয় দিনে বলছে দেখো 1-এর 12, আর তৃতীয় দিনে বলছে দেখো 4-এর 7 অংশ। ক্লিয়ার? কথাটি এখানে বুঝতে পারছো? এবার এই 3 দিনের যে কাজটা এখানে আবার তুলে যোগ করে দাও। দেখো এখানে কি বলছে, 1-এর 4 যুক্ত দেখো 1-এর 12 আর যুক্ত 4-এর 7। ক্লিয়ার? এবারে অঙ্কটা কী হবে, নিচে যে বক্সটা দিয়েছে, অর্থাৎ এখানে দেখো নিচেরগুলোকে লসাগু করতে হবে। ওকে, নিচেরগুলোকে লসাগু করলে তুমি কত পাবে? দেখো দেখো তোমাকে নিচে কী কী দিয়েছে, 4, 12 আর 7, এই 3টে তুমি লসাগু করে নাও। দেখো 2 দিয়ে গেলে কী যাচ্ছে, 2 2 4, 2 6 12, 7 যাবে না। আবার ধরো 2 দিয়ে গেলে 2 1 2, 2 3 6, 7 যাবে না। এইটা টোটাল আর যাবে না, তাহলে গুণ করে নাও। 2 দিয়ে কত হয়, 4, 4 3 12, 12 7 84, অর্থাৎ তোমার লসাগু হবে 84। ওকে, তো এখানে বসাতে হবে তোমাকে 84। ওকে, 4 কতই 84, দেখো 4 21 84, অর্থাৎ এই 84কে তুমি 4 দিয়ে ভাগ করবে, দেখবে 21 উত্তর পাবে। তো সেই 21 দিয়ে উপরেরটাকে গুণ করো, 21 1 21, অর্থাৎ এই নিচেরটা দিয়ে ভাগ করবে এই লসাগুকে, যেটা উত্তর পাবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করে দেবে। ক্লিয়ার? 12 দিয়ে 84কে ভাগ করলে কত হচ্ছে, 12 7 84, উত্তর হবে তোমার 7। 7 আর 1 গুণ করলে হবে দেখো 7 1 7, এই বক্সে 7 বসে যায়। 7 দিয়ে 84কে যদি ভাগ করো, দেখো 7 12 84, যেহেতু 12 7 84, তো ওটা ঘুরিয়ে বলা যায় 7 12 84, অর্থাৎ 7 দিয়ে 84কে ভাগ করলে 12 উত্তর পাবে। 12 আর 4 গুণ করলে হবে দেখো 12 4 48। ওকে, তাহলে এখানে 48 বসে গেল। এবার এটা যোগ করে উপরে বসে যাবে, আর নিচের 84 নিচে বসে যাবে। এটা যোগ করে দেখো 8 7 15, 1 16, 6 হাতে 1, 1 আর 4 5 আর 2 7। তাহলে দেখো 76-এর 84 অংশ 3 দিনে কাজ হয়েছে, বুঝতে পারলে? এবারে দেখো দ্বিতীয় অংশটার আমার উত্তর বার করতে বলছে যে কত অংশ কাজ বাকি রয়েছে। তো এখানে তোমাকে ধরে নিতে হবে, দেখো সম্পূর্ণ কাজ হচ্ছে দেখো 1 অংশ। ওকে, তাহলে বাকি কত আছে, মোট যে কাজ তা থেকে যেটুকু হয়েছে বাদ দিয়ে দেবো, অর্থাৎ মোট কাজ 1 অংশ। এখান থেকে এই 76-এর 80 84টা বাদ দিয়ে দাও। ক্লিয়ার? দেখো এর নিচে কিছু নেই, মানে তোমাকে 1 আছে, কল্পনা করে নিতে হবে। 84 আর 1-এর লসাগু দেখো সেই 84 হচ্ছে। 1 দিয়ে 84কে ভাগ করলে 84, 84 1 84, বিয়োগ 84 দিয়ে 84কে ভাগ করলে 1, 1 76 76, কবার। এবারে দেখো এটা তাহলে কি আসবে, নিচে আসবে 84, আর ওপরে দেখো 84 থেকে 76 বাদ দিলে পড়ে থাকবে 8। তাহলে 8-এর 84 অংশ কাজ এখনও বাকি রয়েছে। তাহলে অঙ্কটা খুবই সোজা। নেক্সট, এবারে 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল, অর্থাৎ একটা চৌবাচ্চা, তাতে এত অংশ জল আগে থেকেই আছে। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম, অর্থাৎ জল তাহলে বেড়ে গেল। ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো, তাহলে দাদাও জল ঢাললো, অর্থাৎ বেড়ে গেল। এত ছিল, এত আমি ঢাললাম, এত দাদা ঢাললো, তাহলে জল মোট কত হলো, এই 3টে যোগ করলে তুমি পেয়ে যাবে। তো এখানে জানতে চাইছে, দেখো দুটো উত্তর জানতে চাইছে। প্রথমে বলছে এখন চৌবাচ্চায় কত জল হলো। ওকে, তাহলে আমি যদি এই 3টে যোগ করে দিই তাহলে কত জল হলো বলে দিতে পারবো। তারপরে কি উত্তর চাইছে, চৌবাচ্চার কত অংশ খালি আছে,
অর্থাৎ ঠিক আগের দাগের অঙ্কর মতো রাস্তাটা যখন এক অংশ ধরেছিলাম, ঠিক এখানেও তুমি চৌবাচ্চাটা এক অংশ ধরবে। তাহলে সেই এক অংশ থেকে যোগ করে যতটুকু পেয়েছি সেটুকু জল ঢালা হয়েছে, সেটা মাইনাস করলেই কতটুকু খালি আছে পেয়ে যাব। ওকে, তো দেখো দেখো 3-এরটা তাহলে তুমি আগে যোগ করে নাও। কি বলছে দেখো, 2-এর 15 অংশ। আগে দেখো চৌবাচ্চায় ছিল, আমি চৌবাচ্চায় ঢেলেছি কত, 3-এর 20 অংশ, তাহলে জল বেড়ে যাচ্ছে। আবার দেখো দাদাও ঢেলেছে 3-এর 12 অংশ। তো টোটাল যোগ করলে আমি জানতে পেরে যাব যে কত অংশ চৌবাচ্চায় জল হলো। তাহলে দেখো সমান দাও, দাড়ি টানছি। দেখো আমি যদি এটা 15, 20 আর 12 এই লসাগু করি কত পাবো, দেখো কত আছে, দেখো 15, 20 আর 12। দেখো লসাগু করে নেবে। যদি এটা তুমি সহজে 5 দিয়ে যাও, দেখো 5 3-এ 15, 5 4-এ 20 আর 12 যাবে না। ওকে, এরপরে এটা তুমি 3 দিয়ে যাও, 3 1-এ 3, 4 যাবে না, 3 4-এ 12। ওকে, সহজে এটা 4 দিয়ে চলে গেলে দেখো 1 4 1-এ 4, 4 1-এ 4, অর্থাৎ একের আর কোনো মূল্য নেই। এটা টোটাল গুণ করে নাও, কত হচ্ছে দেখো 5 3-এ 15, 15 4-এ 60, অর্থাৎ লসাগু করলে তুমি পাবে 60। তো এখানে তুমি 60 বসিয়ে দাও নিচে। 15 কতই 60, অর্থাৎ নিচেটা দিয়ে ভাগ করবে, যা উত্তর ভাবে ওপরটা দিয়ে গুণ। তাহলে 15 4-এ 60, 4 4 আর 2 গুণ করলে হবে দেখো 8, যুক্ত 20 3-এ 60, 3 3-এ দেখো 9, যুক্ত 5 12 কতই 60, 12 5-এ 60, তাহলে 5 আর 3 গুণ করলে হবে দেখো 5 3-এ 15, সোজা। অর্থাৎ সমান দাও, নিচে আছে দেখো 60, উপরে এটা যোগ করলে কত হবে দেখো 8 আর 9 17, 17 আর 15 হবে দেখো 32। ওকে, এটা দেখো কেটে কেটে কমিয়ে দিয়ে লঘিষ্ঠ করে দেওয়া যাবে। তো কী দিয়ে কাটবে, দেখো 4 দিয়ে কাটছি, 4 15 60, আর এটা 4 দিয়ে কাটলে দেখো 4 8-এ 32, অর্থাৎ 8-এর 15। তো সমান দাও, উপরে 8 নিচে 15। ক্লিয়ার? তাহলে চৌবাচ্চায় কত অংশ জল হলো, তাহলে নিশ্চয়ই এত অংশ চৌবাচ্চায় যখন আমি ঢেলেছি, দাদা ঢেলেছে আর আগে ছিল, তাহলে মোট এত হলো। তো এটা লিখে দাও, অতএব এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, দেখো 8-এর 15 অংশ জল হলো। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পারলে কত অংশ জল হলো। এবারে আরেকটি উত্তর চাইছে যে চৌবাচ্চায় কত অংশ খালি আছে। তো এখানে একটি লিখে দাও যে অতএব ধরি চৌবাচ্চা এক অংশ। ওকে, চৌবাচ্চাটা যদি এক অংশ হয়, তাহলে মোট এই চৌবাচ্চা থেকে আমি যতটুকু জল আপাতত এখন ভরা আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কতটুকু খালি আছে পেয়ে যাব। অর্থাৎ 8/15 বাদ দিয়ে দাও। তাহলে সমান দাও, দাড়ি টানছি, এর নিচে কিছু নেই, মানে 1 15 আর 1-এর লসাগু দেখো 15। ওকে, 1 দিয়ে 15-কে ভাগ করলে 15 হয়, তাই 15 1-এ গুণ করলে হয় 15 1-এ 15। ক্লিয়ার? মাইনাস 15 দিয়ে 15-কে ভাগ করলে 1 1 8-এ 8, তাহলে সমান কি হলো দেখো, নিচে হলো 15, ওপরে 15 থেকে 8 মাইনাস করলে হবে দেখো 7। তাহলে এত অংশ এখনও খালি আছে। তো লিখে দাও যে অতএব চৌবাচ্চায় বা চৌবাচ্চার 7-এর 15 অংশ খালি আছে। ওকে, দেখো খুব সোজা, আগে 3টে যোগ করে নিলে কত চৌবাচ্চায় জল হলো পেয়ে গেলাম, আর মোট চৌবাচ্চা এক অংশ, সেখান থেকে যতটুকু জল হলো সেটা মাইনাস করলেই বা বিয়োগ করলেই আমি পেয়ে গেলাম কতটুকু আর খালি আছে। তাহলে কত ইজি এই অঙ্কগুলো। ওকে, 4-এটা কী বলছে দেখো, একটি বাঁশের 2-এর 13 অংশ লাল রং, 1-এর 3 অংশ সবুজ রং ও 8-এর 39 অংশ হলুদ রং করেছি। ওকে, অর্থাৎ একটা মোট বাঁশ এত অংশ লাল, এত অংশ সবুজ এবং একটা অংশ হলুদ রং করেছে। তোমার এখানে জানতে চাইছে কত অংশ রং করা বাকি আছে। অর্থাৎ 3-এর দাগের অঙ্কটা যদি দেখো, হুবহু অঙ্ক এই সিস্টেমেই দিয়েছে। প্রথমের উত্তরটা না জানতে চেয়ে একবারে শেষের উত্তরটা জানতে চেয়েছে। ওকে, যদি বলতো বাঁশের কত অংশ রং করা হয়েছে, তাহলে আমি এই 3টে যোগ করে দেখিয়ে দিতাম কত অংশ রং করা হয়েছে। কিন্তু সরাসরি উত্তর চাইছে কত অংশ রং করা বাকি আছে। তো আমি শুধু বাকি আছে কতটুকু সেটা দেখিয়ে দিলেই আমার এর উত্তর হয়ে যাবে। তাহলে এখানে কি করব, এর মতোই 3টেকে যোগ করে কত অংশ রং করা হয়েছে সেটা দেখার পরে এক অংশ বাস ধরে আবার বিয়োগ করা, অতটা বড় আমি যাব না। সহজে দেখো আমি 3-এর দাগের মতো এইভাবে অঙ্ক করলেও আমার এই অঙ্কটা হবে, এবং আমি যদি আরও সহজে করে দিই তাও হবে। তো
তো দেখো দেখো চারেরটাও তুমি সহজে লিখবে যে ধরি বাঁশ এক অংশ। ওকে, তাহলে মোট বাঁশ হচ্ছে আমার এক অংশ। এই এক অংশ বাঁশ থেকে আমি যেটুকু রং করা হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে কতটুকু বাকি আছে পেয়ে যাব। তাহলে কতটুকু রং করা হয়েছে দেখো, এই এক অংশ বাঁশ থেকে যতটুকু লাল রং করা হয়েছে সেটা আগে বাদ দিই, কত 2-13। তাহলে আবার এখান থেকেও যদি আবার সবুজ রংটাও বাদ দিই 1-3। ওকে, আবার দেখো হলুদ রঙও করেছে সেটাও বাদ দিয়ে দাও, অর্থাৎ বিয়োগ 8-39। ওকে, তো এবার এই অঙ্কটা করলেই খুব সহজে পেয়ে যাবে কত অংশ রং করা বাকি আছে। তো সমান দাও, এই একের নিচে কিছু নেই মানে তুমি এক কল্পনা করবে। ওকে, তো দাড়ি টানার পরে দেখো 1, 13, 3 আর 39 যদি তুমি আগের মতো লসাগু করো দেখো তুমি লসাগু পাবে 39। ক্লিয়ার? তো এই 1 দিয়ে 39কে ভাগ করলে 39, 39 একে হবে দেখো 39, বিয়োগ চিহ্ন। 13 কতই 39, দেখো 13 3-এ 39, 3 2-এ কত হয় 6। ক্লিয়ার? মাইনাস। তো তোমরা অবশ্যই 25 পর্যন্ত নামটা কিন্তু মুখস্থ রাখবে, তাহলেই খুব সোজা মনে হবে। তা নাহলে এই যে আমি 13 3-এ 39 বলছি এটাই তুমি বুঝতে না পারে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে। ওকে, তো সেটা করলে হবে না, 25 পর্যন্ত নামটা তোমাদের অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলেও তুমি 3, 13, 39-এর যে লসাগু হবে সেটাও মুখে মুখে পেয়ে যাবে। দেখো এটা 3 দিয়ে গেলে 13 যাবে না, 3টা যাবে 3, 13 39, আবার 13 দিয়ে গেলে দেখো সব নিচে 1 হয়ে যাবে, তাহলে 13 3-এ 39ই তোমার লসাগু হবে। খুব সহজেও তুমি বুঝতে পারবে। ওকে, তো এই বিয়োগ চিহ্ন দিলাম। 3 কত 39, 3 13 39, 13 একে 13 বিয়োগ 39 একে 39, 1 দিয়ে উপরের 8কে গুণ করলে 1 8-এ 8, সোজা। তো এবারে সমান দিলাম, দেখো নিচে 39 বসিয়ে দাও। এবারে তুমি একের পর 1 বিয়োগ করো। দেখো টোটাল কি করবে, 39 থেকে 6 বিয়োগ করলে কত হয়, তা থেকে 13 বিয়োগ করে দেবে, তা থেকে 8 বিয়োগ করে দেবে। বেশি করার দরকার নেই, এইভাবে তুমি যদি রাপে করে নাও। দেখো 39 থেকে 6 বিয়োগ করলে প্রথমে দেখো এটা বিয়োগ করে দেখে নেবে কত হচ্ছে 33, 33 থেকে আবার এই 13টা বিয়োগ করে নাও, কত হচ্ছে দেখো 20, 20 থেকে আবার এই 8 বিয়োগ করে নাও, দেখবে 512। ওকে, তাহলে এখানে হয়ে যাবে তোমার 12। তাহলে এটা কাটাকাটি কি দিয়ে যাবে, অর্থাৎ লঘিষ্ঠ আবার করে দাও। দেখো 3 দিয়ে গেলে 3 4-এ 12, আর এটা 3 দিয়ে ভাগ করলে দেখো 3 13 39, অর্থাৎ তোমার এখানে হচ্ছে উপরে 4 নিচে 13। তাহলে এত অংশ রং করা বাকি আছে। তো লিখে দাও যে অতএব 4/13 অংশ রং করা বাকি আছে। ক্লিয়ার? দেখো এটা আবার কত ইজি সহজ অঙ্ক। ওকে, নেক্সট। এবার 5-এরটা কী বলছে দেখো, ফুলের বাগানের 2-3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা চারা গাছ লাগিয়েছে। অর্থাৎ তৃতীয় শ্রেণীর ছাত্র, চতুর্থ শ্রেণীর ছাত্র এবং পঞ্চম শ্রেণীর ছাত্র এত এত অংশে চারা গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, অর্থাৎ এই তিনটে যদি আমি যোগ করে দিই তাহলে কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে পেয়ে যাব। তারপরে জানতে চাইছে দেখো এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাহলে প্রথমের এই উত্তরটা তো আমি যোগ করলেই পেয়ে যাব। দ্বিতীয়টা কি, দেখো কতটা ফুল গাছ লাগানো হয়েছে পেয়ে যাব, তাহলে কতটা লাগানো হয়নি সেটা জানতে গেলে বাগানটা কতটুকু সেটা তো জানতে হবে। তাই তো যেটুকু লাগানো হয়েছে সেটা বিয়োগ করলেই তাই আমি জানতে পারবো কতটা এখনও ফুল গাছ লাগানো হয়নি। তাহলে বাগানটা কত অংশ, ঠিক আগের মতো 1 অংশ ধরে নেব। ক্লিয়ার? তো এখানেও দেখো এই দুটো উত্তর জানতে চাইছে, তো প্রথম উত্তরটা বার করতে গেলে এই 3টে যোগ করলেই পেয়ে যাবে। তো দেখো তাহলে 5-এর অঙ্কটা কি বলছে দেখো, 2-3 অংশ তৃতীয় শ্রেণীর ছাত্ররা, তারপরে চতুর্থ শ্রেণীর ছাত্ররা 1-9 অংশ, আর পঞ্চম শ্রেণীর ছাত্ররা দেখো 1-12 অংশ ফুল গাছ লাগিয়েছে। তো এটা যোগ করে নাও, তাহলে কি আসছে দেখো 3 9 12 লসাগু করে বসাও। দেখো এক সাইডে করে নাও কি 3 9 12। দেখো যদি তুমি 3 দিয়ে যাও 3 1-এ 3, 3 3-এ 9, 3 4-এ 12, দেখো আর যাবে না, একটা সংখ্যা গিয়ে আর কোনো লাভ নেই। তাহলে কি হচ্ছে দেখো 3 3-এ 9, 9 4-এ 36, অর্থাৎ তোমার লসাগু হবে 36। তো এখানে তুমি বসাও 36। তো এবারে নিচেটা দিয়ে ভাগ করো, 3 কত 36, 3 12-ই 36। তো 12 2-এ কত 24 যুক্ত 9 কত 36, 9 4-এ 36, তাহলে 4 1-এ
4 যুক্ত 12 3 36, 3 1 3, অর্থাৎ নিচে হবে 36, উপরে এটা যোগ করলে হবে দেখো 24 4 28 আর 3 31। ওকে, তাহলে 31-এর 36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে। এটা দেখো লঘিষ্ঠ করা যাবে না, তো লিখে দাও যে অতএব মোট 31/36 এত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ লাগানো হয়েছে। ওকে, দেখো সোজা। এবারে বলছে এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, তো এখানে লিখে নাও যে ধরি বাগান 1 অংশ। তো লেখো ধরি বাগান 1 অংশ। ক্লিয়ার? তো এই 1 অংশ থেকে যতটুকু লাগানো হয়েছে সেটা বিয়োগ, অর্থাৎ 31-এর 36 বিয়োগ করে দাও। ক্লিয়ার? তাহলে সমান, এর নিচে কিছু নেই, মানে 1 আর 36-এর লসাগু 36। দেখো 36 একে সহজে দেখো 36 হয়ে যাবে, বিয়োগ 36 দিয়ে 36কে ভাগ করলে 1 31-এ 31, তাহলে সমান নিচে হবে দেখো 36, উপরে দেখো 36 থেকে 31 বাদ দিলে হবে 5। তাহলে এত অংশ ফুল গাছ এখনও লাগানো হয়নি, তো লিখে দাও যে অতএব এখনও 5/36 অংশে ফুল গাছ লাগানো হয়নি। ক্লিয়ার? 6টা কি বলছে দেখো, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? অর্থাৎ এখানে টোটাল যদি আমি 3টে যোগ করে দিই তাহলে মোট কত কেজি জিনিস কিনলেন পেয়ে যাব। তাহলে এটা শুধু যোগ করলেই উত্তর পেয়ে যাবে। তো দেখো, তো 6টা কী করবে, কত কেজি চাল, দেখো 1-এর 4 কেজি চাল, ডাল কিনেছে দেখো 2-এর 5 কেজি, আর আটা কিনেছে দেখো 1-এর 8 কেজি। তো এটা যোগ করলেই মোট কত কেজি জিনিস কিনলেন পেয়ে যাব। তো দেখো সমান দাও, এখানে দেখো 4 5 8-এর লসাগু কত হয়, দেখো খুব সহজেই তুমি পেয়ে যাবে 40। দেখে নাও একবার, দেখো 4 5 8, দেখো এটা 2 দিয়ে যাবে, 2 2 4, 5 যাবে না, 2 4 8, আবার দেখো এটা 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 5 আর 2 2 4। দেখো এটা এবার গুণ করলে দেখো 2 2 4, 4 5 20, 20 2 40, তাহলে তোমার লসাগু হলো দেখো 40। অর্থাৎ তুমি এখানে কি করবে, নিচে সোজা লিখবে 40। 4 10-এ 40, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 10 পাবে, 10 দিয়ে 1কে গুণ করলে হবে দেখো 10 1 10, যুক্ত 5 দিয়ে ভাগ করলে পাবে 5 8-এ 40, 8 8 আর 2 গুণ করলে পাবে দেখো 16, যুক্ত 8 5-এ 40, 5 1 5, অর্থাৎ সমান দাও, নিচে হবে দেখো 40, আর এটা দেখো যোগ করলে 10 আর 16 26, 26 আর 5-এ দেখো 31। তাহলে 31-এর 40 কেজি জিনিস কিনলেন। তো লিখে দাও যে অতএব তিনি 31/40 কেজি জিনিস কিনলেন। ওকে, দেখো এটা আবার এত সোজা দিয়েছে যে তোমাদের আর বিশ্বাস হবে না যে এত সোজা যোগ করলেই উত্তর হয়ে যাবে। এর আগের অঙ্কগুলো তো তবুও একবার যোগ আবার বিয়োগ করতে হচ্ছে, এটা আরও সোজা। ওকে, নেক্সট। এরপর 7-এর অঙ্কটা দেখো এখানেই করিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কটা অবশ্যই বুঝে নাও। কি বলছে দেখো, আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবির 1-এর 2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 4-এর 1 অংশে আকাশি রং দিলাম। এই আকাশি রঙের উপরে, অর্থাৎ যতটুকু আকাশি রং দেওয়া হয়েছে তার সেই আকাশি রঙের উপরে 1-এর 8 অংশে লাল রং দিলাম। অর্থাৎ তোমাকে এখানে শুধু জানতে চাইছে যে আকাশি রং তাহলে আর কতটুকু আছে। ওকে, অর্থাৎ দেখো অঙ্কটা কীভাবে করেছে, প্রথমে এত অংশ দেখো আকাশি রং দিয়েছে, তারপর দ্বিতীয়বারে আবার 1-এর 4 অংশ দিয়েছে, মোট এতটা অংশ আকাশি রং হয়েছে। এই আকাশি রঙের উপরে আবার দেখো এত অংশ লাল রং করে দিয়েছে, তাহলে এটা মাইনাস করে দিচ্ছে। দেওয়ার পরে এই অঙ্কটা দেখো একটু আলাদাভাবেই করেছে, 2 আর 4-এর লসাগু করেছে 4, দেখো 2 2 4 যুক্ত 4 দিয়ে 4কে ভাগ করলে 1 1 1 1। ওকে, আর এটা রেখে দিয়েছে, এটা বিয়োগ করলে দেখো, এটা হিসাব করলে দেখো 3-এর 4 হবে, তা থেকে আবার কি, অর্থাৎ এত অংশ আকাশি রং আছে, তার থেকে আবার এত অংশ লাল রং করেছে, বাদ দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে দেখো 5-এর 8 অংশ আর আকাশি রং আছে। খুব সোজা এটা। নেক্সট, এরপর 104 পাতায় দেখো
এখানে যে তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ, এই তিনটে অঙ্কই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই। ওকে, তো দেখো কি বলছে, বাজার থেকে সকালে বাবা 3-4 কিগ্গা চিনি এনেছেন। তাহলে বাবা এতটুকু কিগ্গা চিনি কিনে এনেছেন। বাড়িতে 1-5 কিগ্গা চিনি ছিল, তাহলে মোট চিনি হলো কত, এইটা আর এটা যোগ করলে মোট চিনি পেয়ে যাচ্ছ। তারপরে কি বলছে দেখো, সারাদিনে মা 9-10 কিগ্গা চিনি খরচ করেছেন। তাহলে এতটা খরচ করেছে, তাহলে এইটা বিয়োগ করে দেবো, অর্থাৎ এইটা আর এইটা যোগ করে দেবো, তাহলে মোট কত চিনি হচ্ছে পেয়ে যাব। সেই চিনি থেকে এত অংশ কি ব্যবহার করেছে, খরচা করেছে, এইটা বিয়োগ করে দেবো। দেওয়ার পরেই আমি পেয়ে যাব যে দিনের শেষে কত কিগ্গা চিনি পড়ে আছে। ওকে, তো এক একটা দেখো খুব সহজে করবে, খুব সহজে কীভাবে করবে দেখো। প্রথমেই দেখো 3-4 কিগ্গা চিনি এনেছেন, তারপরে দেখো 1-5 কিগ্গা চিনি বাড়িতে ছিল, তাহলে এত চিনি হলো। এখান থেকে সরাসরি বিয়োগ করে দাও যে মা কতটা খরচ করেছে, 9-10 অংশ, ব্যাস। এই দুটো যোগ আর এটা বিয়োগ করে দিলেই সরাসরি উত্তরটা পেয়ে যাবে। দেখো সমান দাও, এটা খুবই সোজা, 4, 5 আর 10-এর লসাগু করলে তুমি খুব সহজেই পেয়ে যাবে। দেখো 20, ওকে, 4 দিয়ে 20কে ভাগ করলে 5, অর্থাৎ 5-3-15 যুক্ত 5 দিয়ে 20কে ভাগ করলে 4, অর্থাৎ 4-1-4 বিয়োগ 10 দিয়ে 20কে ভাগ করলে দেখো 10-2-20, 2, 2 আর 9 গুণ করলে 18, অর্থাৎ দেখো সমান দাও, নিচে হচ্ছে দেখো 20 আর এখানে যুক্তই, অর্থাৎ যোগে আছে কত, 15 আর 4-19। ওকে, 19 থেকেই 18 যদি কমে যায় পড়ে থাকছে দেখো 1। খুব সহজ, তাহলে এত কিগ্গা চিনি পড়ে রয়েছে। তো লিখে দাও যে অতএব দিনের শেষে 1/20 কিগ্গা চিনি পড়ে আছে। ওকে, এটা দেখো আবার খুবই ইজি অঙ্ক, খুব সহজভাবে বেরিয়ে গেল। নেক্সট 2-টা কী বলছে দেখো, চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, অর্থাৎ চৌবাচ্চায় এত লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 8-25 লিটার জল খরচ হয়েছে, অর্থাৎ এত খরচ হয়েছে, অর্থাৎ না বিয়োগ করে দেবো, এত ছিল তা থেকে এত বিয়োগ করে দেবো। ক্লিয়ার? তারপরে বলছে দেখো, আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম। তাহলে জল ঢাললাম মানে বেড়ে গেল, তাহলে এটা যোগ করে দেবো, দিলেই দেখো এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে সহজেই পেয়ে যাবো। অর্থাৎ এত থেকে যেটা খরচ, যেটা বিয়োগ করে দেবো, বিয়োগ করার পরে যেটা আবার ঢাললাম সেটা যোগ করে দেবো। ওকে, তো দেখো দেখো 2-টা কী বলছে, 3-8 লিটার আগে জল ছিল, সেখান থেকে খরচ করলাম কতটা, 8-25 লিটার। ওকে, তাহলে এটা বিয়োগ করে দেবো। আবার দেখো টোটাল, তাহলে আমি এত খরচ করার পরে এই জলটা আমার আর আছে, আমি আবার চৌবাচ্চায় জল ঢাললাম, তাহলে বেড়ে গেল, অর্থাৎ এটা আবার যোগ করে দেবো, কত হলো, 5-16। ক্লিয়ার? তাহলে এইটা হিসাব করলে আমি পেয়ে যাব চৌবাচ্চায় কত লিটার জল আছে। তো এখানেও দেখো যদি তুমি এটা লসাগু করো, কি পাচ্ছ দেখো, 8, 25 আর 16। দেখো লসাগু করলে তুমি কত পাবে, 8, 25 আর 16। এটা দেখো তুমি যদি 2 দিয়ে যাও, কি পাচ্ছ দেখো, 2-4-8, 25 যাবে না, 2-8-16। আবার দেখো যদি 2 দিয়ে যাও, 2-2-4, 25 যাবে না, 2-4-8। আবার এটা 2 দিয়ে গেলে দেখো, 2-1-2, 25 যাবে না, 2-2-4, আর কিছু দিয়ে যাবে না। অর্থাৎ দেখো 2-2-4, 4-2-8। ওকে, 8-25 দেখো, 25-8-200, 200-2-400, অর্থাৎ এখানে তোমার লসাগু হবে 400। ওকে, তো এখানে বসাও তোমার 400। ক্লিয়ার? তো 8 দিয়ে যদি 400কে ভাগ করো কত উত্তর পাবে, 50। 50-3 দেখো 150। ওকে, 25 দিয়ে যদি 400কে ভাগ করো কত হচ্ছে দেখো, 25-16-400 পাবে। ওকে, 25-16-400, 25 দিয়ে 400কে ভাগ করলে দেখো পাবে 16। ক্লিয়ার? বা এখানে দেখো এই যে আমি লসাগু করেছি, এর মধ্যে এই 25টা যদি আমি বাদ দিই, তাহলে কী থাকছে দেখো, 2-2-4, 4-2-8, 8 আর 2-16, অর্থাৎ 25-16-400। ক্লিয়ার? তাহলে 16 কত, এখানে বিয়োগ চিহ্ন দাও। 16 দেখো যদি গুণ করে নাও, দেখো 8 দিয়ে 16কে গুণ করলে 8-6 48-এর 8 পাবে, আগেতে থাকবে 4, আবার 8-একে 8-4-12 পাবে, অর্থাৎ 128। ক্লিয়ার? আবার দেখো যুক্ত দিলাম, 25 দিয়ে যখন 400কে ভাগ করেছি দেখো 16 উত্তর পেয়েছো, তাহলে 16 দিয়ে 400কে ভাগ করলে 25 উত্তর পাবে। তো 25-5 কত হয়, 125। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারলে? এবারে দেখো এখানে সমান দাও, নিচে হবে দেখো 400। ওকে, আচ্ছা 150 থেকে 128 যদি বাদ দাও, তোমার কত পড়ে থাকছে দেখো, 22। ওকে, 22 আর 125 যদি যোগ করো কত পাবে,
147। তাহলে সহজে তুমি পেয়ে যাচ্ছ 147। ওকে, তো এটা আর কেটে কেটে লঘিষ্ঠ করা যাবে না, তো সহজে লিখে দাও যে অতএব এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? 147/400 লিটার জল আছে। ব্যাস, দেখো দুইয়ের অঙ্কটা আবার খুবই সোজা। নেক্সট 3-এর অঙ্কটা কী বলছে দেখো, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। অর্থাৎ শিবু রামু প্রথম দিনে বাগান পরিষ্কার করেছে, 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ মোট পরিষ্কার করেছে। ক্লিয়ার? পরের দিন অন্য কেউ পরিষ্কার করতে গেছে, কে? পলি ও মিলি যথাক্রমে বাগানের 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। অর্থাৎ পলি করেছে 11-র 24 অংশ আর মিলি করেছে 1-এর 6 অংশ। তো এখানে জানতে চাইছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। অর্থাৎ তোমাকে যে উত্তরটা জানতে চাইছে এখানে একটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিত? দেখো, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, বলছে কি কত বেশি কাজ করেছে। অর্থাৎ এই প্রশ্নর ইঙ্গিত দিয়েই দিয়েছে যে শিবু আর রামু বেশি কাজ করেছে, পলি আর মিলি কম কাজ করেছে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে কত বেশি কাজ করেছে, অর্থাৎ শিবু এত অংশ আর রামু এত অংশ, এটা যোগ করে দেবো, দিলে দুজনে মোট কত অংশ কাজ করেছে পেয়ে যাব। আর পলি আর মিলি মোট যে কাজ করেছে এটা যোগ করে দেবো। আর শিবু রামুর মোট কাজ থেকে পলির আর মিলির কাজটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো এরা কতটা কাজ করেছে পেয়ে যাব। আর যেহেতু দেখো শিবু রামু বেশি কাজ করেছে তাই এই বেশিটা আমি আগে রাখবো আর কমটা পরে রাখবো। অর্থাৎ দেখো ঠিক এই ধরনের আমার সরলটা সাজবে। ওকে, তো দেখো শিবু রামু কত কাজ করেছে? 8-এর 9 অংশ আর যুক্ত 1-এর 18 অংশ, এদেরটা আমি টোটাল যোগ করে নেব। তাহলে এদের এত অংশ কাজ, তাহলে এখান থেকে পলিরিমির কাজটা যদি বিয়োগ করে দিই তাহলেই কত বেশি করেছে পেয়ে যাব। আর পলিরিমি করেছে দেখো 11-র 24 অংশ যুক্ত 1-এর 6 অংশ, তাহলে এই সরলটা করলেই হিসাব পেয়ে যাব। তো এটা কি করবে দেখো, সমান দাও, এইটার যেমন ব্যাকেটে আছে ব্যাকেটে হিসাব করবে, বিয়োগ দিয়ে এটাও যেমন আছে ব্যাকেটে হিসাব করবে। অর্থাৎ ভগ্নাংশের যে যোগটা এখানেই করবে। দেখো 9 আর 18 লসাগু করলে তুমি সহজেই পেয়ে যাবে 18 লসাগু। 9 দিয়ে 18কে ভাগ করলে 2 উত্তর, 2 আর 8 গুণ করলে হবে দেখো 2 8-এ 16 যুক্ত 18 দিয়ে 18কে ভাগ করলে 1, 1 1-এ 1, এটাও ঠিক এইভাবেই হবে। 24 আর 6 লসাগু করলে তুমি পাবে দেখো 24। ওকে, 24 দিয়ে 24কে ভাগ করলে 1, 1 11 11 যুক্ত 6 4-এ 24, 4 1-এ 4। ওকে, অর্থাৎ এবারে অঙ্কটা কি দাঁড়ালো দেখো, আর ব্যাকেট দেওয়া দরকার নেই, সরাসরি হিসাব হয়ে যাবে। 18 নিচে, উপরে দেখো 16 1-এ 17 বিয়োগ, এখানে কি আসছে 24 নিচে, উপরে 11 আর 4-এ যোগ করলে হবে। এবারে এটা আবার বিয়োগ হবে, অর্থাৎ দেখো ফের আবার এইভাবে ভগ্নাংশের বিয়োগ করো। 18 আর 24 যদি তুমি লসাগু করো পাবে দেখো 72। দেখে নাও, দেখো যদি 18 আর 24 লসাগু করো, প্রথমে দেখো 3 দিয়ে যাবে, 3 6 18 আর 3 8-এ 24। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 3-এ 6, 2 4-এ 8, আর যাবে না কিছু। এটা এবার গুণ করো, দেখো 3 2-এ 6, 6 3-এ 18, 18 4-এ 72। ক্লিয়ার? অর্থাৎ তুমি এখানে লসাগু হবে 72। ওকে, 18 কতই 72, 18 4-এ 72, 4 দিয়ে 17কে গুণ করলে কত পাচ্ছ দেখো, 4 7-এ 28-এর 8, আর থাকছে 2, 4 একে 4 আর 2-এ 6, অর্থাৎ 17 4-এ 68 বিয়োগ 24 দিয়ে যদি ভাগ করো পাবে 3 উত্তর, 3 15 45। ওকে, অর্থাৎ সমান দিলাম, নিচে দেখো 72 বসছে, এটা বিয়োগ করো, 5 থেকে 8 গেলে 3 আর 4 থেকে 6 গেলে দেখো 2, 23-এর 72। ওকে, তাহলে অতএব উত্তর লিখে দাও যে অতএব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? 23/72 এত বেশি কাজ করেছে। ওকে,
খুবই সোজা অঙ্কটি। নেক্সট, এবার দেখো এই 4-এর অঙ্কগুলো দেখে নাও। এগুলোও কি বলছে, সরল করি। ফলে এই যে আগের অঙ্কগুলো ঠিক এইভাবে সরলের মতো তুলে তাই অঙ্ক করেছি, আর এখানে তো খুব সহজেই সরলগুলো তুলে দিয়েছে, তাহলে অঙ্কগুলো খুবই সোজা। তো দেখো কয়ের অঙ্কটা কি করবে, দেখো কয়ের অঙ্কটা দিয়েছে তোমাকে 2-এর বিয়োগ, ওকে, 1-এর 10 আর যুক্ত 1-এর 2, ক্লিয়ার। তো এটা সমান দাও। এটাও দেখো 5, 10 আর 2-এর লসাগু করলে তুমি পাবে 10। 5 দিয়ে 10কে ভাগ করলে 2 উত্তর। 2 আর এই ওপরে 2 গুণ করলে হচ্ছে 2 2 4, বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 1 1, যোগ 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5 1 5, সোজা। তাহলে সমান দাও, নিচে হবে দেখো 10, আর এটা কি হচ্ছে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, আর সেই 3 আর 5 যোগ করলে হবে দেখো 8, ক্লিয়ার। এবার দেখো এটা লঘিষ্ঠ করে দেওয়া যাবে। 2 দিয়ে যদি কাটো 2 4 8, আর এটা হবে 2 5 10, অর্থাৎ তোমার উত্তর হলো দেখো উপরে 4 নিচে 5, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, খুব ইজি। ক্ষয়েরটা দেখো কি বলেছে, ক্ষয়েরটা দিয়েছে তোমাকে 3-এর 8 যুক্ত 9-এর 16 বিয়োগ 1-এর 8। এই অঙ্কটাও খুব সোজা। দেখো এটাও যদি তুমি লসাগু করো, দেখো 8, 16 আর 8-এর লসাগু তুমি সহজেই 16 পেয়ে যাবে। ওকে, তাহলে 8 দিয়ে 16কে ভাগ করলে 2 উত্তর। 2 আর 3 গুণ করলে হবে দেখো 6, যুক্ত 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 9 9, বিয়োগ 8 দিয়ে 16কে ভাগ করলে হবে দেখো 8 দিয়ে 16 2, 2 আর 1 2, অর্থাৎ এটাও খুব সোজা। দেখো উপরে আছে 16 আর নিচে দেখো নিচে আছে দেখো 16, আর উপরেটা যোগ করলে হবে দেখো 6 আর 9 যোগ করলে 15, 15 থেকে 2 বিয়োগ করলে পাবে দেখো 13, এটাই দেখো তোমার অ্যান্সার। খুব ছোট ছোট অঙ্কগুলো। নেক্সট, এরপর এই গ ঘ উঙা চ ছ বর্গী জ, দেখো এগুলো কত সোজা। দেখো দেখো অঙ্কগুলো টুকে নিয়েছি। তো দেখো গয়ের অঙ্কটা কি করবে, সমান দেবে, সোজা দাড়ি টানো, নিচেরগুলো লসাগু করো, কত পাচ্ছ দেখো 3 4 আর 5। যদি লসাগু করো, এখানে দেখো ছোট করে দেখাচ্ছি 3 4 আর 5 কিচ্ছু দিয়ে যাবে না, অর্থাৎ এটা টোটালি গুণ হয়ে যাবে। কত 5 4 20, 20 3 60, অর্থাৎ তোমার এখানে লসাগু হবে 60। 3 20 60, দেখো এখানে 3 বাদ দিলে 4 5 20, অর্থাৎ 3 20 60, 20 2 দেখো 40, বিয়োগ 4 কতই 60, এখানে 4 বাদ দিলে দেখো 5 3 15, অর্থাৎ 4 15 60, তাহলে 15 3 45, যুক্ত 5 কতই 60, 5 12 60, তাহলে 12 1 12, ক্লিয়ার। তাহলে এবার সমান দাও, নিচে কত আছে দেখো 60, উপরে দেখো যোগে কত আছে, এটা দেখো যোগে আছে 40, আর এইটা যোগে আছে 40 আর 12 যোগ করলে হবে 52, ক্লিয়ার। 52 থেকে 45 বিয়োগ হবে, ওকে, 52 থেকে 45 বিয়োগ করলে তুমি দেখো সহজে পাবে 7, আর এই দুটো যোগ করলে হয় 52, 52 যোগ চিহ্ন অর্থাৎ বড়, তাই 52 চিহ্ন প্লাসটা বসবে। তাহলে এটা দেখো খুব সোজা, এটাই তোমার অ্যান্সার। ওকে, ঘরেরটা দেখো কি বলছে, এখানেও ঠিক এইভাবে দাড়ি টানো, 5 2 আর 6-এর লসাগু কত হবে দেখে নাও। ছোট করে করছি, দেখো 5 2 আর 6, এটা 2 দিয়ে যাবে, 5 পড়ে থাকছে, 2 1 2, 2 3 6, আর যাবে না। এটা গুণ করলে দেখো 2 5 10, 10 3 30, অর্থাৎ এটা লসাগু হলো তোমার 30। এবার দেখো 5 দিয়ে 30কে যদি ভাগ করো কত হচ্ছে, 5 6 30, অর্থাৎ 6 1 6, যুক্ত 2 দিয়ে ভাগ করলে হবে 2 15 30, তাহলে 15 1 15, বিয়োগ 6 5 30, 5 1 5, অর্থাৎ সমান দিলাম, নিচে হচ্ছে দেখো 30, আর এটা দেখো 15 6 21, 21 থেকে 5 বাদ গেলে দেখো পড়ে থাকছে 16। এটাকে দেখো তুমি লঘিষ্ঠ করে দিতে পারবে, 2 8 16, 2 15 30, অর্থাৎ তোমার উত্তর হবে উপরে 8 নিচে 15, দেখো এটাই তোমার অ্যান্সার, ক্লিয়ার। এবারে উঙাইটটা দেখো, এখানে ব্যাকেট ব্যাকেট দিয়েছে, অর্থাৎ এই ব্যাকেটের কাজ করবে, এই ব্যাকেটের কাজ করবে আলাদাভাবে, অর্থাৎ সমান দাও। এখানে দেখো ব্যাকেটের কাজ করছি, 7 আর 7-এর লসাগু করলে 7 পাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 1 1 1, যুক্ত 7 দিয়ে 7কে ভাগ করলে 1 1 5 5, এটাও দেখো বিয়োগ চিহ্ন দাও। এটাও কি আসছে দেখো 5 আর 5-এর লসাগু করলে 5 পাচ্ছ, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 1 1 1, যুক্ত 5 দিয়ে 5কে ভাগ করলে 1 1 2 2, তাহলে সমান এটা কি দাঁড়াচ্ছে দেখো, উপরে 5 আর 1 6, নিচে 7, আর ব্যাকেট দেওয়ার দরকার নেই, বিয়োগ
এখানেও দেখো ওপরে 3 নিচে 5। এবারে এটা বিয়োগ করো, দেখো 7 আর 5-এর লসাগু করলে যাবে না, তাহলে 7 5-এ 35 তোমার লসাগু হয়ে গেল। 7 দিয়ে 35কে ভাগ করলে কত পাচ্ছ? 7 5-এ 35, তাহলে 5 6 কত হবে? এটা 30 বিয়োগ 5 কতই 35, 5 7-এ 35, 7 3-এ 21। ওকে, তাহলে সমান নিচে হবে 35 আর উপরে দেখো 30 থেকে 21 বাদ গেলে হবে 9। এটা লঘিষ্ঠ হবে না, এটাই তোমার অ্যান্সার। ওকে, এবার দেখো চয়েরটা কী দিয়েছে, এইটা একটু বোঝার আছে। এটা ঠিক উঙাইয়ের মতো এরকম সহজ নয়, অর্থাৎ ব্যাকেট ব্যাকেট যে আলাদা আলাদা কাজ করছে এটা নয়। এটা দেখো এখানে একটা ব্যাকেট দিয়েছে কিন্তু একটু এখানে ব্যাকেট দেয়নি, তাহলে এই ব্যাকেটের কাজ করার পরে তোমার এইভাবে অঙ্কটা একটা এসে যাবে, তারপরে এইগুলো এদের মতো সেজে যাবে, তাই আবার এইভাবে অঙ্কটা করতে হবে। ওকে, অর্থাৎ দেখো এই ব্যাকেটের কাজটা করছি, 2 আর 9-এর লসাগু করলে 18 পাবে। ওকে, 2 দিয়ে 18কে ভাগ করলে 2 9 18 আর 9 1-এ 9 যুক্ত 9 দিয়ে 18কে ভাগ করলে 9 2 18, 2 আর এই 2 গুণ করলে 2 2 4। ওকে, বাকি কিন্তু এগুলো হিসাব হবে না। এখানে যদি ব্যাকেট দিত তাহলে হিসাব হতাম এর মতো, এখানে ব্যাকেট দেয়নি তাই এগুলো বসিয়ে দেবে। বিয়োগ 4-এর 15 আর যুক্ত 5-এর 18। ওকে, এবারে দেখো এটা হিসাব করলে 9 আর 4-এ হবে 13, 13-র 18 বিয়োগ 4-এর 15 যুক্ত 5-এর 18। ওকে, তাহলে এই অঙ্কটা এবার এদের মতো সোজা হয়ে গেল। এবারে কি করছো, দাড়ি টানবে, 18 15 আর 18-র লসাগু হবে। কি হবে, কি লসাগু করবে? দেখো 18 15 আর 18, তো আমি সহজেই যদি এটা 18 দিয়ে যাই, দেখো 18 1-এ 18, 15 বসে যাবে, আর এটা 18 1-এ 18 আর যাবে না, তাহলে 18 15-ই গুণ করলে কত হবে? দেখো 15 8-এ 120, শূন্য হাত থাকছে 12, আবার 15 1-এ 15 আর 12 যোগ করলে হবে দেখো 27। ওকে, তাহলে 270 আমার লসাগু হবে। তাহলে এখানে বসিয়ে দাও 270। 18 কতই 270, 18 15-ই 270, 15 আর 13 গুণ করে বসবে, 15 3-এ 45-এর 5 হাতে থাকছে 4, 15 1-এ 15 আর 4-এ 19 বিয়োগ 15 কতই 270, 15 18-ই 270, 18 4-এ কত হচ্ছে 72। ওকে, যুক্ত 18 কতই 270, 15-ই, 15 5-এ 75। ওকে, তাহলে এবারে এটা কি উত্তর হবে? দেখো নিচে হবে 270 আর এইটা খুব সহজে করিয়ে দাও, 75 এটা যোগে আর এটা বিয়োগে, 75 থেকে 72 বিয়োগ করলে 3, 3 আর 195 যোগ করলে হবে দেখো 198। ওকে, এটা দেখো কাটাকাটি আসবে, অর্থাৎ লঘিষ্ঠ করা যাবে। 2 দিয়ে কাটলে দেখো 2 9-এ 18 1, আবার 2 9-এ 18। এটা যদি 2 দিয়ে কাটি, 2 1-এ 2, 2 3-এ 6 হাতে থাকছে 1, 1 আর 0 10, 2 5-এ 10, আর কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে। দেখো 3 3-এ 9, আবার 3 3-এ 9, এটা 3 দিয়ে গেলে দেখো 3 4-এ 12 পড়ে থাকছে 1, 15, 3 5-এ 15, আবার দেখো এই দুটো 3 দিয়ে যাবে, 3 1-এ 3, 3 1-এ 3 অর্থাৎ 11 3-এ 33, এটা 3 দিয়ে গেলে দেখো 3 1-এ 3 1, 15, 3 5 15 অর্থাৎ 15 3-এ 45। আর লঘিষ্ঠ করা যাবে না, অর্থাৎ ওপরে হবে 11 আর নিচে হবে 15, এটাই তোমার অ্যান্সার। ওকে, এরপর দেখো 6-এরটা কী বলছে, এখানেও দেখো একসঙ্গে করা যাবে না, এইটা আগে হিসাব করে এদের মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ সমান দাও, এখানে দেখো 6-এর 7 আছে বিয়োগ, এটা ব্যাকেটের মধ্যে হিসাব করবে, 14 আর 7-এর লসাগু হবে দেখো 14, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 1 1-এ 1 যুক্ত 7 2-এ 14 2, 2 5-এ 10, অর্থাৎ হচ্ছে কত, এখানে দেখো 6-এর 7 বিয়োগ, এখানে দেখো উপরে হবে 10 1-এ 11, নিচে দেখো 14, এরপরে আবার এই বিয়োগটা হবে, 7 আর 14-র লসাগু কত হবে দেখো 14, 7 2-এ 14 2, 2 6-এ 12 বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 11 1-এ 11, অর্থাৎ নিচে দেখো 14, উপরে 12 থেকে 11 বিয়োগ করলে 1, এটাই তোমার অ্যান্সার। বর্গীর জয়েরটা দেখো, বর্গীর জয়ও ঠিক একই রকম 6-এর মতো, এটাও কি করবে, এই 9-এর 15 বসিয়ে রাখো, এইটা ব্যাকেটের হিসাবটা করো, অর্থাৎ মাইনাস দিয়ে 10 আর 10-এর লসাগু তোমার 10ই হবে, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 1-এ 1 সোজা, যুক্ত 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 3-এ 3 খুবই সোজা, তাহলে সমান ওপরে 9 নিচে 15 বিয়োগ, এখানেও দেখো নিচে 10 ওপরে যোগ করলে হবে 4, এবারে এটা বিয়োগ হবে, দেখো 15 আর 10-এর যদি তুমি লসাগু করো সহজেই পেয়ে যাবে 30। ওকে, 15 2-এ 30 2, 2 9 18 বিয়োগ 10 3-এ 30, 3 4-এ 12,
তাহলে সমান কি উত্তর দাঁড়ালো, নিচে হবে 30, উপরে দেখো 18 থেকে 12 বাদ গেলে পড়ে থাকছে 6। এটা দেখো লঘিষ্ঠ করা যাবে, 6 দিয়েই কেটে দাও, 6 একে 6, 6 5-এ 30। অর্থাৎ দেখো তোমার উত্তর হচ্ছে ওপরে 1 নিচে 5, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, তাহলে খুবই ইজি, অর্থাৎ পদ্ধতিটা বুঝতে পারলে অঙ্ক খুবই সোজা হবে। আর যদি তুমি টোটাল একসঙ্গে আগেই করে ফেলো তাহলেই তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে পদ্ধতিটা আগে বুঝতে হবে, অঙ্কগুলো সোজা করে ফেলতে হবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য ভিডিওগুলিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে, অল বাটনটিও ক্লিক করে রাখবে। ওকে, ধন্যবাদ।